জাতিকে শিক্ষা দিতে পারছি, এর চাইতে বড় চাওয়া আর কিছু হতে পারে না। আল্লাহ তুমি আমার ওস্তাদের শেফায়ে আজলা কামিলা দান করো। সকলে জোরে উচ্চ স্বরে বলুন আমিন। সম্মানিত বাপজিরা, আবার কে আছেন একজন ব্যক্তি 50,000 টাকা দিতে পারবেন না? আজকে যে মাদ্রাসা থেকে 5টি ছাত্র হিফজ মুকাম্মাল কমপ্লিট করেছে, এই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র তারা জামিয়া সালাফিয়া ভারতবর্ষের সবথেকে উন্নত মানের নামি দামি একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেনারস, সেখানে গিয়ে পড়াশোনা করছে। এই দেওতলার মানুষের কাছে আর চাপার কি হতে পারে যে এই প্রতিষ্ঠান থেকে উন্নত শিখরে পৌঁছবার জন্য একজন ব্যক্তি 50,000 টাকা নাই এই প্রতিষ্ঠানে আপনি দিবেন, যে প্রতিষ্ঠানে কোরআন এবং সুন্নাহ শিক্ষা হবে। আপনার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে আপনার জানাজা সালাত পড়াবে। আপনি কি ভাবেন যে আপনার পিতা মারা গেলে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষককে গিয়ে বলেন, শিক্ষক মহাশয় আমার পিতার জানাজা সালাতটা আপনি পড়াবেন? আপনি পড়াবেন, কারণ আপনি পড়াতে পারেন না, আলেমকে অনুমতি দিলে। আচ্ছা, মসজিদের ইমামকে বললেন, তাই না? আপনাদের এই লাড্ডু পড়াতে ওতলাতে হয় না, আমার উত্তর 24 পরগনাতে হয় দেখেছি, হুগলিতে হয় দেখেছি। বাপ মারা গেল, মসজিদের ইমামকে দিয়ে জানাজা সালাত পড়ালো। আচ্ছা, আপনি বলেন ইমাম সাহেবের ডিউটি 5 ওয়াক্ত সালাত আদায় করা, সময় হয়তো আজান দেওয়া, মক্তবের ছাত্র পড়ানো, গ্রামে কন্যা সন্তান হলে বিয়ে পড়ানো, তাই না? ইমাম সাহেবকে যদি জানাজা সালাত পড়ানোর কথা বলা হয়, তাহলে ইমাম সাহেব পাইকারি হারে জানাজা সালাত পড়াবে। ওনার মুখে কি কোনো দুঃখ লাগবে বলে আপনার মনে হয়? আপনার পিতা মারা গেছে, যতটা দুঃখ লাগবে ইমাম সাহেবের মনে অতটা দুঃখ লাগবে না। আপনি যদি সুসংস্কার নেক ছেলে হন, আপনি দেওতলার একটু বাড়ান, গ্রামবাসীকে বলবেন, ও দেওতলার গ্রামবাসী ভাইরা মায়েরা আমার, বাপজিরা আমার পিতা দুনিয়াবি জিন্দেগিতে যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আমার পিতা মাতা যদি আপনাদের কাছে কোনো ঋণ করে থাকে বলবেন, আমি যোগ্য পুত্র আছি, আমি পরিশোধ করে দেব। আমার পিতা এবং মাতা যদি আপনাদের কাছে কোনো টাকা পেয়ে থাকে তাহলে বলবেন, আমাদেরকে দিয়ে দেবেন। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বলে যখন জানাজার সালাতে দাঁড়াবে, যখন পড়বে আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যখন এক একটা শব্দ, এক একটা বাক্য, এক একটা লাফ পড়বি, সত্তরের কলিজাটা যেন ফেটে যাবে। যে পিতাকে সারা জীবন পিতা বলে ডেকে এসেছি, সেই পিতাকে আর পিতা বলে ডাকতে পারবো না। যে পিতার কাছে যখন যেটা আবেদন করেছি, আবদার করেছি, বট গাছের ছায়ার মতো আমার মাথার উপরে ছিল, সেই পিতাটা আজকে আর নাই। এক একটা সেন্টেন্স, এক একটা বাক্য আপনি পড়বেন, আপনার কলিজাটা যেন ফেটে যাবে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, বলবেন আজকে শেষ জানাজার সালাত পড়ি। পিতাকে দেওতলা কবরস্থানে 3.5 হাত কবরের মধ্যে রেখে দিয়ে আসা হবে, তার বুকের উপরে বাঁশ চাপা দেওয়া হবে, তার বুকের উপরে কাটা বিচন কিংবা তার বুকের উপরে কাটা খড় চাপা দেওয়া হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার বুকের উপরে 3 মুষ্টি মাটি দেওয়া হবে। সারা জীবনের মতো তার পেট ভরে যাবে। মানায় রাতের বেলা তার ঘুম থেকে উঠলেন, মানায় রাতের বেলা তো অনেকের শরীর অসুস্থ হয়েছে, আপনার মা বলে আপনি চিৎকার করেছেন, মা ছুটে এসেছে, বাবা কি হয়েছে তোমার? কিন্তু আপনার মা নাই ছুটে আসতে পারবে। কবি বড় চমৎকার করে কি বলছে জানেন? সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকেই মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, মা ও মা ও মা। সারা রাত দু চোখে ঘুম